স্থলে এক মায়াময় জগতের সৃষ্টি করে। বলা বাহুল্য, সেই নামটি সেই প্রাতঃস্মরণীয় ব্যক্তিটির, যাকে আমাদের দৈনন্দিন প্রাত্যহিকতার মধ্যে প্রতিনিয়ত অনুভব করি। তিনি আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর। তিনি বিশ্বকবি, কিন্তু এটাই তার একমাত্র পরিচয় নয়। সাহিত্যের প্রতিটা শাখায় তার অসামান্য লেখনের স্পর্শে সোনা ফলিয়েছেন তিনি। তথাপি বাংলা কাব্য ও সঙ্গীতই তাকে অমর করে রাখার পক্ষে যথেষ্ট। তিনি নিজেই এই সত্য উপলব্ধি করে বলেছিলেন, তার অন্য কোনো লেখা মানুষ যদি ভুলেও যায়, তার গান মানুষের হৃদয়ের মণিকোঠায় তাকে উজ্জ্বল করে রাখবে। তাই হোক, তবে তাই হোক। তিনি বিনা আভরণে এসে আমাদের সাজিয়ে তুলেছেন তার গানের সম্ভারে। তাই আজ কোনো আয়োজন ছাড়াই তার বেঁধে দেওয়া তানে সুর ভরিয়েই তাকে আবাহন করি। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, তাই হোক, তবে তাই হোক, দ্বার দিলেন খুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, তাই হোক, তবে তাই হোক, দ্বার দিলেন খুলে। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে। এসেছো তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে। এসেছো তুমি তো বিনা আভরণে, মুখর নূপুর বাজে না চরণে। তাই হোক, তবে তাই হোক, এসো সহজ মনে। ওই তো মালতী ঝরে উড়ে যায়
যা অমৃত, যা প্রয়োজনকে অতিক্রম করে আপনাকে প্রকাশ করে। মনুষ্যত্বের চরম মহিমা তাতেই। আত্মার আনন্দ রূপে যা কিছু সে সৃষ্টি করেছে তাতেই সে চিরদিন বেঁচে আছেন সঙ্গীত মানবের সেই আনন্দ রূপে। রাজ্য সাম্রাজ্যের ঐশ্বর্য ধ্বংস হয়ে যায়, কিন্তু এই আনন্দ রূপ চিরন্তন। সঙ্গীত তথা সাহিত্যের আঙিনায় প্রেম যুগে যুগে নানা আঙ্গিকে বিস্তৃত হয়েছে। প্রেম বিরহের সাহিত্যকর্ম সর্বদা মানব মননে এক অনন্য অনুভূতির জন্ম দিয়েছে। রবি ঠাকুর হলেন সেই প্রেমী, যিনি দেহজ ভাসনা থেকে প্রেমকে মুক্তি দিয়েছেন। তার প্রেমকে স্পর্শে ছোঁয়া যায় না, সে অজানাকে শুধু অনুভবে চিনে নেওয়া যায়, আপন করা যায়। গানের পরশে তাকে প্রাণের ভিতরে একান্তে পাওয়া যায়। তার চলে যাওয়ার পথের ধারে রেখে যাওয়া মালার সুবাসে খুঁজে পাওয়া যায় নিজেকে। হয়তোবা নামের সাথে নাম লেখা হতেও পারত কোনোদিন, কোনো একদিন।